ব্রেকআপের ২ মাস পর জানতে পারলাম আমার এক্স গার্লফ্রেন্ডের ক্যান্সার হয়েছে। সে এখন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। কথাটি শোনা মাত্রই হাসপাতালে ছুটে আসলাম। এসে দেখি আমার দেয়া নীল শাড়িটা পরে বেডে শুয়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আয়েশা, কেমন আছো? কথাটি বলা মাত্রই সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে কতদিন আমায় দেখি। হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো হাসিব? মুচকি হেসে, তুমি যেমনটি রেখে গিয়েছো ঠিক তেমনি আছি, কোনো পরিবর্তন আসেনি। পাগল একটা। হ্যাঁ, পাগল। দেখেই বুঝতে পারিনি তুমি আমাকে কেন ছেড়ে গিয়েছো। আচ্ছা, বাদ দাও না এসব। আজ আমাকে সবটা জানতে হবে আয়েশা। বলো, কেন ছেড়ে গিয়েছো? জানাটা কি খুবই জরুরি? হ্যাঁ, অবশ্যই। আজ থেকে ৫ মাস আগে আমার ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলেছে সর্বোচ্চ ১ বছর বেঁচে থাকব। তাই ভাবলাম তোমার জীবনটা আমি শেষ না করি, যার কারণে ছেড়ে আসা। কিন্তু বিশ্বাস করো, তোমাকে এখনো ভালোবাসি, কোনোভাবেই ভুলতে পারিনি আমি। আমি মনে হয় ভুলতে পেরেছি। এমন কোনো রাত নেই তোমার জন্য চোখের পানি পড়ে না। এই পাগল, কান্না করিও না। তোমার কান্না দেখলে আমার অনেক কষ্ট হয়। প্লিজ, কান্না করিও না। ঠিক আছে, কান্না করব না। আমাকে কথা দাও, মৃত্যুর আগ পর্যন্ত তোমার সঙ্গে আমাকে থাকতে দিবে। কিন্তু কোন কিন্তু না আয়েশা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যতদিন এই পৃথিবীতে থাকবে, আমি ততদিন তোমার ছায়া হয়ে তোমার পাশে থাকতে চাই। ঠিক আছে, থাকিও। এখন একটু হাসো না। কতদিন হলো তোমার হাসি মুখটা দেখি না আমি। আশার কথাটি শোনা মাত্রই হাসিব হা 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 করে হাসতে থাকে, যেটা দেখে আয়েশাও হাসে। সত্যিই ভালোবাসলে এইভাবে ভালোবাসা উচিত, মৃত্যুর আগ পর্যন্ত যেই মানুষটি ছায়ার মতন পাশে থাকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন।